2022। আপনি আবার কি ভাবছেন? আমাদের হানি পিকনিকটা হচ্ছে তো? আরে হ্যাঁ রে বাবা, নিশ্চয়ই হচ্ছে। এই শোনো, তুমি এত নির্লজ্জ মেয়ে কেন? হ্যাঁ, সবার সামনে, বড়দের সামনে এভাবে হানিমুনের কথা বলছো? যা বাবা, হানিমুন কোথায় হচ্ছে? এ তো হানি পিকনিক হচ্ছে। এটা আবার লজ্জা কোথায়? বেশ বেশ, এবার আমি দিদি জামাই বাবুর সঙ্গে কথা বলে ওদের রাজি করাবো, কিন্তু কোথায় যাওয়া হবে সেটা সবাই আগে ঠিক করো। সেটা হবে হবে। আমরা সবাই মিলে একটা চিরকুটে 2টো করে জায়গার নাম লিখবো। তারপর সেই সমস্ত চিরকুটগুলোকে একটা হাড়ির মধ্যে ওই ঘটি গরম যেরকম ঝাঁকায় সেরকম ঝাঁকানো হবে। একজন একটা চিরকুট বের করবে, তাতে যে জায়গার নাম লেখা থাকবে আমরা সবাই মিলে সেখানেই যাব। খুব মজা হবে, বলুন? তাহলে জায়গার নাম আগে বাছাই হোক, তারপরে আমি দিদির সঙ্গে কথা বলে দিদিকে রাজি করব। ইয়েস, তাহলে আমাদের হানি পিকনিক অভিযান শুরু। কি মজা হবে! এই বসা তো তাড়াতাড়ি চল, মাকে গিয়ে আগে সব কথা বলতে হবে তো। আরে দাঁড়া, তার আগে ওকে নোটগুলো গোছাতে হবে। দাঁড়া তেরিকা, চল চল তাড়াতাড়ি আগে যা। গিয়ে তাহলে সবকিছু ঠিকঠাক। এই তিথি শোনো, আমি এবার দোকানের দিকে এগোই, আর বাবাকে গিয়ে তো পুরো ব্যাপারটা বলতেও হবে। অবশ্য আমি জানি বাবা যদি শোনে এমনি রাজি হয়ে যাবে। যাকে আমি এগোলাম। কি মজা, আমরা সবাই মিলে ঘুরতে যাব, কত আনন্দ হবে। কত দাঁড়াও, এক্ষুনি এত নাচানাচি করার কোনো দরকার নেই। আগে মাকে পুরো ব্যাপারটা আমি গুছিয়ে বলি, দেখি মা পারবে। আমার মন বলছে আন্টি আমার ঠিক রাজি হয়ে যাবে। আর সেই আনন্দে অপু আজকে রান্নাঘরে গিয়ে রান্না করবে। বড় বৌদি, দিদি ভাই, চল তোর আমাকে রান্না শিখিয়ে দিবি। চল তাড়াতাড়ি। বাপরে বাপ, এই মেয়েটাকে নিয়ে না আমি পুরো পাগল হয়ে যাব। হ্যালো, আরে নন্দীবাবু, হ্যাঁ বলুন বলুন। আচ্ছা হ্যাঁ, মাসিমণির মনের ভেতরে ঠিক কি চলছে কে জানে। এই হানি পিকনিকই তোমার জীবনের শেষ আনন্দ না হয়ে যায় অপু। শুধু সাপের লেজে পা দিলে কেমন ছোবল খেতে হয় সেই জ্বালা তুমি এবং এই মুখার্জি পরিবার হাড়ে হাড়ে টের পাবে। প্লিজ প্লিজ, তুমি রাগ করো না। আমি ঠিক সুযোগ বুঝে তোমাকে নিয়ে বেড়াতে যাব। আরে বিশ্বাস করো, আমি জাস্ট ভেবেছি যে কলকাতার বাইরে কোনো একটা কাজ আছে, এই ছুতো দিয়ে তুমি আর আমি ঘুরে আসবো। তার মধ্যে হঠাৎ করে বাড়ির সবাই মিলে বেড়াতে যাওয়ার প্ল্যান শুরু করে দিয়েছে। কি বলছো? হ্যাঁ, সুপর্ণাও যাবে। ওই তো একটা হানিমুন মতো প্ল্যান করেছে দীপু, অপু, আমি আর সুপর্ণা। কারোর কোনো কাজ না থাকলে যা হয়। আরে কি বলছো বলো তো? তুমি তো সবটা জানো। বিয়ের পর থেকে আজ অব্দি আমি সুপর্ণাকে আমি আজ অব্দি কখনো টাচ করেছি? তা তুমি কি করে ভাবলে যে আমি বেড়াতে গিয়ে গলে যাবো? সেটা কখনো সম্ভব না। কি হবে আর কি হবে না সেটাই তো বুঝতে পারছি না। আর কতদিন আমাকে এভাবে আড়ালে থাকতে হবে সেটা বলতে পারবে? এবার তো আমাকে সবার সামনে নিয়ে চলো। আর তোমার বাড়ির লোকেদেরও তো জানা উচিত, তাই না, যে তোমার সাথে তোমার বউয়ের কোনো বনিবনাই নেই? আরে আমি জানাবো তো। আমি দায়িত্ব নিয়ে সবাইকে সবটা জানাবো। আর আমি তো হবে ভাবে সবসময় সেটা বোঝানোর চেষ্টা করি। শুধু হবে ভাবে বোঝালেই হবে না দৈপায়ন, সরাসরি কথা বলতে হবে তো নাকি? আর তোমার আমার সাথে ঘুরতে যাওয়ার সময় নেই। তুমি নাকি যাচ্ছ বউয়ের সাথে হানিমুন করতে? বাহ! না না, আমি হানিমুনটা নিয়ে না, তুমি যাবে না। তুমি কোনো হানিমুন ট্যুরে যাবে না। তোমাকে যদি যেতেই হয় তুমি আমার সাথে ঘুরতে যাবে, আর কারোর সাথে না। আমি কি বলছি তুমি শোনো। আমরা তো সেটা যাবই। তুমি কি ভাবছো যে আমি ওখানে সবাই মিলে বেড়াতে গেলে কি আটকে যাব? আমি যত তাড়াতাড়ি হয় ফিরে আসবো। তারপর তুমি আর আমি নিশ্চিন্তে কোথাও একটা
যাবো, প্রমিস। কোথায় বেড়াতে যাবে? এই বেড়াতে পাহাড়ে। তুমি তো পাহাড় ভালোবাসো, মানে তুমি বললে আমরা দার্জিলিং হতে পারে, আবার কাশ্মীরও হতে পারে। আমাকে এতদিন ভরসা করেছে তো, আমাকে আর একটু সময় দেবে? আমি সবটা সামলে দেবো, আমাকে আর একটু সময় দাও। আমি তুমি শুধু রাগ করবে না, হুম? কি সুন্দর ঝকঝকে সকাল বলতো, হ্যাঁ? কতদিন বাগানে বসে এরকম সকালবেলা চা খাইনি। নাও ধরো। কতদিন বাদে তো বটেই, কতদিন বাদে না হয়তো কি, তুমি তো ঘর থেকে মোটে বেরোতেই চাও না। আগে আমরা কত এরকম বাগানে বসতাম, চা কফি খেতাম, চা কফি খেতে খেতে এইরকম অ্যালবাম দেখতাম, কত হইচই করতাম। এখন তো বাড়িতে হইচই হয় না, সবাই গোমড়া মুখে বসে আছে। সবাই বাড়ির গিন্নির দাপটের ভয় একবারে থরহরি কম্প। কি আমি সবাইকে ভয় দেখাই? হ্যাঁ জুতি দেখ দীপু। না না না, এটা একদম ঠিক কথা না বাবা। মাকে কিন্তু আমরা কেউ ভয় পাই না, মাকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তাই না? হ্যাঁ মাসিমণি, তুমি ডাকলে আমায়, কেন ডাকলে বলো? কেন ডেকেছি বুঝতে পারছিস না? জামাইবাবু একটু আগে কি বলছিলেন জানিস? বলছিলেন সবাই নাকি গোমড়া মুখ করে ঘুরে বেড়ায়, কেউ কোনো হইচই করে না। আরে বাবা, জামাইবাবুকে বল আমরা হইচইয়ের কি দারুণ একটা প্ল্যানিং করেছি, বল। কি ব্যাপার? কিসের সব কি করেছিস বললে? আরে দীপু বল, বাবা মাকে প্ল্যানিং এর কথাটা বল। তো তুমি বলো না মাসিমণি, প্ল্যানিংটা তো তুমিই করেছো মেনলি। জুথি তুই বলবি কি হয়েছে? দিদি, একটা মহাকাণ্ড হয়ে গেছে, এমন একটা কাণ্ড যেটা আমাদের কারোর চোখে পড়েনি, জানিস? আমাদের বিরাট একটা ভুল হয়ে গেছে রে। উমা, কিসের কি ভুল হয়েছে রে? তুই নিজেই ভেবে দেখ না দিদি। দীপুর বিয়ে হয়েছে কয়েক মাস হলো, তার আগে সেজো খোকা সেজো বৌমার বিয়ে হয়েছে। দুজনের বিয়ে হলো, বাড়িতে দুটো ছেলের বিয়ে হলো, দুজন নতুন বৌমা এলো, আর আমরা ওদের বেড়াতে অব্দি পাঠালাম না। ওদের হানিমুনও হয়নি, তুই একবার ভাব। চুপ করে থেকো না দই পায়ন। তোমাকে যখন আমি হানিমুনে যেতে বারণ করেছি তখন তুমি কোথাও যাবে না, যাবে না তুমি কোথাও। যদি তুমি এর পরেও হানিমুনে যাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোমার কি বোধ বুদ্ধি কখনো হবে না? আর কতবার বলবো বলো তো যে ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়? আমি তো একটা ভাইটাল মিটিং এর মধ্যে ছিলাম। ভাইটাল মিটিং এ বুঝি কাশ্মীর না দার্জিলিং বেড়াতে যাওয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হয়? সরি, আসলে আমার ঠিক জানা ছিল না। তুমি কি বলছো? কি বলছো? না, তেমন কিছুই বলিনি। আমি শুধুমাত্র এটুকুই বলেছি যে দার্জিলিং এ কিংবা কাশ্মীরে বেড়াতে যাওয়া নিয়ে প্ল্যানিং যে বিজনেস মিটিং এর কোনো টপিক হতে পারে না, অন্তত সেটুকু আমি খুব ভালো করে বুঝি। আর সেটা শুধুমাত্র আমি কেন, সবাই বুঝবে। আপনি একবার আপনার বাড়িতে বলে দেখুন না, তারা বোঝে কিনা। আমি কি জিজ্ঞেস করবো? কি আমাকে থ্রেট করছো?
বুঝতে পারছি না যে তুমি এত সাহস পাচ্ছ কোত্থেকে। বোন, তোমার বোন তোমাকে এত সাহস দিচ্ছে, আর এতদিনে তো নিশ্চয়ই বোনের কাছে সবটা উগড়ে দেওয়া হয়ে গেছে যে তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই তো? এই সুবর্ণা, তুমি আমি কি বলছি বুঝতে পারছো না? আমার সঙ্গে এইভাবে কথা বলতে তোমার বোন শিখিয়ে পাঠিয়েছে তো? আমার বোন আমাকে কিচ্ছু শেখায়নি। আমাদের সম্পর্কের ব্যাপারে ও সেরকম ভাবে কিছুই জানে না। তবে জানেন তো, ও না সন্দেহ করে। আমার না মাঝে মাঝে খুব ভয় করে, জানেন, যে অপু যদি কোনোভাবে আমাদের সম্পর্কের অবস্থানটা জানতে পারে তাহলে কি হবে। তাহলে তো এই বাড়িতে আবার একটা বড় অশান্তি হবে। তুমি কি তোমার বোনকে দিয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? না, বললাম না, কি বললে আমি বুঝবো? এত বড় সাহস, এত বড় সাহস যে তুমি তোমার বোনকে দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ আজকে। তোমাকে আমি ছাড়বো না, কোনো কিছুর বিনিময়ে ছাড়বো না। মোক্ষম শাস্তি তোমাকে আমি দেব। তোকে এই বাড়ি থেকে আমি তাড়াবো। তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে আমি ওকে বিয়ে করবই। ব্রাভো ব্রাভো বলি আরে, সত্যি এই আইডিয়াটা আমার মাথায় আসেনি। বিভ্রান্তি ধরে গেছে আমার, একেবারে জং পড়ে গেছে শরীরে মনে সবেতে। সত্যি তো, দুটো ছেলের বিয়ে হলো, দুটো নতুন বউ বাড়িতে এলো, আর তারা কিনা বাড়ির মধ্যে মুখ বুজে পড়ে থাকবে। তারা বাইরে বেরোবে না, হনিমুনে যাবে না, নিজেদের একটু কাছে পাবে না, আনন্দ করবে না। এটা হয় নাকি? আজ আমি এই মুহূর্তে ওদের হনিমুন যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। তুমি একটু চুপ করবে? হ্যাঁ, ছেলের বউ সম্পর্কে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, মুখে কি তোমার কিচ্ছু আটকায় না গো? কি মুখে আটকাচ্ছে বলছো? কেন আটকাতে যাবে কেন? আরে ছেলে বউয়ের হনিমুনের কথা বলছি। আরে ওই বয়সটা কি আমাদের কখনো ছিল না? না ওই বয়সটা আমরা কাটাইনি, না আমরা হনিমুনে যাইনি। তুমি থামবে? কেন থামবো বলি, কেন থামবো? আজ ওদের হনিমুনের কথায় আমাদের হনিমুনের পুরনো স্মৃতিটা উস্কে দিচ্ছে মনের মধ্যে। এটা বুঝতে পারছো না? আরে মনে নেই বিয়ের পর অত কাজের চাপ, তা সত্ত্বেও তোমাকে নিয়ে আমি পুরুলিয়া বেড়াতে গিয়েছিলাম, হনিমুনে গিয়েছিলাম, মনে পড়ে না? হ্যাঁ, চুপ করো না, তোমার মুখে কি ঘুমা গোল নেই? চুপ করো না। আরে বাবা, জীবনের মনের সমস্ত আনন্দের প্রবেশ পথে সেদিন কোনো আগুলই ছিল না। আমরা সেই অযোধ্যা পাহাড় দুজনে মিলে সারাদিন ধরে চষে বেরিয়েছি, ঘুরেছি আর ঘুরেছি। মনে পড়ে রাত্রিবেলা কি ঠান্ডা পড়তো? বাবা রে বাবা, তুমি ছিলে বলে পাশে, তাহলে তো আমি জমেই যেতাম। তারপর মাকে লুকিয়ে তোমার জন্য একটা সালোয়ার কামিজ কিনেছিলাম, তার নীল ওড়না যখন বাতাসে উড়তো তখন যা লাগতো না, ও জবাব নেই। আচ্ছা তুমি কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই? ও জেঠিমণি, কি হচ্ছে গো? ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে? ও, তোরাও সব জানিস? হ্যাঁ হ্যাঁ রে দিদি, সবাই সব জানে। সবাই একটু হইচই করতে চায়, আনন্দ করতে চায়। আর হইচই আনন্দ কে না করতে চায় বল? আমি, জামাই বাবু, হয়তো মনে মনে তুইও আনন্দ করতে চাস, তাই না? কি জামাই বাবু, ঠিক বলছি না? একদম তাই। এতদিনে আমার শালি সাহেব একটা মনের মতো কথা বলেছে। চল না রে দিদি, চল না, আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। চল না। আরে সবাই মিলে ঘুরতে যাবো মানে? আরে ওদের বিয়ে হয়েছে, ছেলে পুলে, ওরা যাক না। আরে বাবা, আমরাও তো অনেকদিন কোথাও বেড়াতে যাইনি, সেজন্য তো আমি বলেছিলাম, তাই তো এই প্রস্তাবটা দিয়েছিলাম। চল না, চল না। আহা, এর চেয়ে ভালো প্রস্তাব আর হয় না ভূভারতে। এর চেয়ে ভালো প্রস্তাব কেউ কখনো কাউকে দেয়নি। ওগুলা আর দেরি করো না, তুমি একটা ইয়েস বলে দাও। ও জেঠিমণি, হ্যাঁ বলে দাও না গো। হ্যাঁ, আমিও বলি তোমাকে, হ্যাঁ বলে দাও না। ওগুলা আমরাও যাই, আমাদের হনিমুনের পূর্ণ স্মৃতিটা আমরা আবার ফিরে পাবো।
বাবা, মা কি ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে? এখনো হয়নি মা, তবে হব হব করছে। ও বলা, তাই তো? না, আমাকে তো কেউ দেখেনি বোধহয়। এই সুযোগেই আমাকে স্টোর রুমে ঢুকতে হবে, পেপার কাটিং গুলো করে নিতে হবে। পেপার কাটিংটা এখনই করে ফেলতে হবে আমাকে। এই পেপারগুলো থেকে খেলার খবর, রাজনীতির খবর সব আমাকে নিজের কাছে জমিয়ে রাখতে হবে। এভাবে নিজেকে আপডেটেড রাখতেই হবে, আমাকে রাখতেই হবে। তোকে এখানে কেউ দেখে ফেলে তাহলে তো হাজারটা প্রশ্ন করবে, ভুল বুঝবে। কিন্তু আমি তো নিজেকে তৈরি করছি, খেলার খবর, রাজনীতির খবর পড়ে নিজেকে আপডেটেড রাখছি। আন্টিমানের পারমিশন ছাড়া তো আমি বই নিয়ে পড়াশোনা করতে বসতে পারবো না। কিন্তু আন্টিমান যদি কোনোদিনও আমাকে পারমিশন দেন চাকরির পরীক্ষায় বসার, চাকরি করার, তাহলে সেদিন এই পেপার কাটিং গুলো আমার কাজে লাগবে। আচ্ছা বাবা, আমি একটা কথা বলছিলাম, আমরা যদি ঘুরতে যাই তাহলে কোথায় যাব ঘুরতে? আরে বাবা, যেখানে দিদি বলবে, জঙ্গল, পাহাড়, সমুদ্র, তুই যেখানে বলবি সেখানেই আমরা বেড়াতে যাব, বাস। বাবা আমি বলছিলাম কি, আমরা আমাদের গ্রামের বাড়িতে যেতে পারি না? ওই জায়গাটাও তো খুব সুন্দর, কি সুন্দর বাড়ি আমাদের, তারপর ওখানে পাশেই নদী আছে, বাড়ির মধ্যে পুকুর আছে, যেতেই তো পারি। কি মা, যাবে? গেলেই হয়, সত্যি দেশের বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, সেখানে গেলেও মজা হয়, ভালোই লাগে। কিন্তু সেখানে যাব, দেশের বাড়ি, এত কিছু করে, পাহাড়, সমুদ্র এইসব থাকতে, চলো না বাবা পাহাড় কিংবা সমুদ্রে, বাচ্চাগুলোর ভালো লাগবে, আনন্দ করবে। তা বাচ্চাদের ভালো লাগবে নাকি এই ধেড়ে কোকা বাচ্চাদের নাম নিয়ে নিজের ইচ্ছের কথা বলছে? হ্যাঁ ধরে ফেলেছো, ঠিক ধরে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ, আমারও যাবার ইচ্ছা আছে, আলবাত ইচ্ছা আছে, কেন থাকবে না শুনি। প্রাকৃতিক পরিবেশে যে ঠান্ডা, যে শীতলতা, তার মধ্যে দিয়ে প্রেম একেবারে মানে জমে ক্ষীর হয়ে যায়, বুঝতে পেরেছো? না, আমার ঘুরতে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার নতুন বিয়ে করা ছেলে বৌমারা আমাদের সাথে বেড়াতে যেতে চায় তো, সেটা তো জানতে হবে না? নিশ্চয়ই চাই মা, এটা তুমি কেমন কথা বলছো? আমরা তোমার সাথে যেতে চাইবো না? খুব খুশি মনে যেতে চাইবো। এবার রাজি হয়ে যা রে দিদি, চল না চল না, আমরা একটু বেড়াতে যাই। আমরা বেশ জমিয়ে একটু রান্না বান্না করব, কি সুন্দর পিকনিক পিকনিক পরিবেশ হবে, বল চল না। একটা কাজ করা যাক না, বেশ তো
বাড়ির সবাইকে ডাকো, ডেকে একটা বড় করে মিটিং করো, তাতে কে কোথায় যেতে চায় তার একটা তালিকা বানিয়ে ফেলা যাবে। তুমি চুপ করো না। ছেলে বউরা কে কোথায় যেতে চায় ওরা নিজেরা ঠিক করুক না, বিয়ে তো ওদের হয়েছে নাকি? আমার যাওয়া হবে না মা, দয়া করে আমাকে এসবের মধ্যে জড়িও না। মানে? মা আমার এই মুহূর্তে কাজের একটু চাপ আছে, আর তাছাড়াও বেশ কয়েকটা কারণে আমি একটু মানসিকভাবে ঘেটে আছি। আমার পক্ষে এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব না, সরি। তুমি তো পাহাড় ভালোবাসো, তুমি বললে আমরা দার্জিলিং হতে পারে, আবার কাশ্মীরও হতে পারে। একটা কান্নার শব্দ পাচ্ছি না, কে কাঁদছে? দিদি ভাইয়ের গলা বলে মনে হচ্ছে। দিদি ভাই কাঁদছে না তো? যা ভেবেছি ঠিক তাই, দিদি ভাই কান্নাকাটি করছে।